নমস্কার বন্ধুরা, এইমাত্র খাওয়া শেষ হলো। তো অনেকক্ষণই সময় লাগলো, কারণ অনেকগুলি জিনিস। তো প্রথমেই বলি, আজকে একটা প্রোটিন সমৃদ্ধ খাবার, যেটা একটা পটেই শরীরে অনেক কিছু পুষ্টি পাওয়া যায়। তো প্রথমে এটা একটু এক্সপ্লেন করি। প্রোটিন সমৃদ্ধর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পনিরকে আমরা হলুদ আর নুন জলে জলটা ফুটিয়ে ডুবিয়ে রেখেছিলাম, সেই জন্য একদম তুলতুলে হয়েছে। আর তার সাথে আছে মটরশুঁটি, আর তার সাথে দেখতে পাচ্ছেন মাশরুম। এই মাশরুমটা প্রোটিনের কাজ করবে। আর আওলা এখন মানে প্রতিদিনই একটা করে খেলে ভালো হয়, হ্যাঁ, কিন্তু আমরা আধখানা করে খাচ্ছি। আমরা চেষ্টা করবো নেক্সট উইক থেকে পুরোটা খাওয়ার। আর আরেকটা চাটনি বানিয়েছি, এটা প্রতিদিন 1 চামচ, একটু ঝাল আছে। এটা আপনি এই চাটনিটা বিভিন্ন স্যান্ডউইচ বানানোতে বা কাবাব বানানোর সময় আমি ইউজ করেছি। তো এগুলো আপনারা ইউজ করতে পারেন। আর এমনি খেলে তো এর পুষ্টিকরতা অনেক। আর আরেকটা রেখেছি, সমস্ত ঘরে তৈরি, জানেন তো আজকাল বাটার মিল্কও কিনতে পাওয়া যায়, এভরিথিং অ্যাভেলেবেল, কিন্তু ঘরে করার যে আনন্দ এবং তার মধ্যে যে হেলথ রিলেটেড কানেকশন থাকে, সেটার জন্য আমি চেষ্টা করি যে ঘরে সম্পূর্ণ বানানোর জন্য। তো এটাতে কী করেছি জানেন তো, মানে কীরকম, 1 কাপ দই, 1 কাপ না 2 কাপ দই নিয়েছি, একদম ভালো দই, হ্যাঁ, তার সাথে রক সল্ট দিয়েছি, আর প্রচুর কারি পাতা দিয়েছি। দিয়ে এটাকে মিক্সারে ঘোরানোর পরে সঙ্গে সঙ্গে কিন্তু ছাঁকবেন না, কারণ একটু সময় দেবেন যাতে আপনার কারি পাতার রসটা সম্পূর্ণ এতে ডিজলভ হয়ে যায়। তারপরে এই 1 ঘন্টা রাখার পরে ওটাকে ছেঁকে বাটিতে যেমন আমরা নিয়েছিলাম, আমাদের দেখাতে পারছি না কারণ আমাদের খাওয়া হয়ে গেছে। তো এই 4টে জিনিস খেয়ে মানে অনেক কিছু গুণ আপনারা অনেক, দেখুন তরকারির মধ্যে একটাই বানিয়েছি, হ্যাঁ, পনির আছে, মটরশুঁটি আছে, হ্যাঁ, তার সাথে মাশরুম আছে, হ্যাঁ। তো এর যে বানানোর প্রসেসটা, হ্যাঁ, বলেই দিই না, করলে আবার আরেকদিন একটার জন্য হয়তো হয়ে উঠবে না বা ভুলে যাব। এটা প্রথমে কী করেছি জানেন তো, টমেটো পিউরিটা করে রেখেছি, পেঁয়াজটা বেটে রেখেছি, হ্যাঁ। এবার যে প্যানে করেছি, মাশরুমটাকে সেদ্ধ করে রেখেছি। আর এবার প্যানের মধ্যে 1 চামচ ঘি, এটা আমি ঘি দিয়েই করি, 1 চামচ ঘিয়ের ভেতরে মানে পেঁয়াজটাকে নাড়াচাড়া একটু সিমে করতে হবে, কারণ অল্প ঘি থাকলে বেশি জোর দিলে, ফ্লেম করলে এটা পুড়ে যেতে পারে। যখন পেঁয়াজটা ভালো গন্ধ হলো, তখন টমেটো পিউরির মধ্যেই সমস্ত মেশালাম, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, টমেটোর মধ্যে মিশিয়ে ওটা ওই ভাজা পেঁয়াজ বাটায় দিয়ে দিলাম। দেওয়ার পরে দই দিলেও ভালো হতো, কিন্তু আমি দইটা তখন বাটার মিল্ক বানিয়ে ফেলেছি বলে আর দিতে পারিনি। আপনারা কিন্তু অবশ্যই দেবেন। এবার মটরশুঁটিটা দিলাম, বয়েলড মাশরুমটা দিলাম, সমস্ত নাড়াচাড়া করার পর একটু হলুদ যা যা লাগে, আর আমি রসুনটা কিন্তু দিইনি এর মধ্যে, দিয়ে এটাকে নাড়াচাড়া করে, হ্যাঁ, 3টে স্টিম দিলাম। হ্যাঁ, তাহলে কী হবে, মটরশুঁটির যে সফটনেসটা মানে এত ভালো লাগে মুখে, এত শীতের মটরশুঁটি এখন প্রচুর খেতে ভালো লাগে। তো এটা, আর বাটার মিল্ক আছে বলে এটা দই দিনই, আপনারা দই দেবেন, তাহলে আরও ভালো লাগবে।